বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের মানটাকে শানটাকে কতটা আলা করেছে দেখো। আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক যখন অন্যান্য নবীদেরকে ডেকেছিলেন আমার আল্লাহ পাক তখন তাদের নামগুলোকে ধরে 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 ডেকেছিলেন। আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালামকে ডেকেছিলেন আমার আল্লাহ পাক তখন ইয়া মূসা বলে ডেকেছিলেন। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন আমার আল্লাহ পাক তখন ইয়া ইব্রাহিম বলে ডেকেছিলেন। আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছিলেন আমার আল্লাহ পাক তখন ইয়া ঈসা বলে ডেকেছিলেন। এমনি করে 1,24,000 পয়গম্বর ইখতিলাফ 2,24,000 পয়গম্বরকে যখন আমার আল্লাহ পাক ডেকেছিলেন আমার আল্লাহ পাক তখন তাদের নামগুলোকে ধরে 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 ডেকেছিলেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের মানটাকে শানটাকে কতটা আলা করেছে দেখো। আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের নামটাকে ধরলেন না আমার আল্লাহ পাক যখন তোমার আমার নবী পাককে ডেকে নিয়েছিলেন হাবিবুল্লাহ বলে ডেকে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। নবীর ইজ্জত কে বাড়াচ্ছে বাপ? কে বাড়াচ্ছে? আল্লাহ বাড়াচ্ছে। তুমি যদি বান্দা হয়ে নবীর সম্মানটাকে তুমি যদি কমিয়ে দেওয়ার চেষ্টা করো, তুমি যদি মনে করো নবীর সম্মানটাকে দুনিয়ার জমিনে যে শেষ করে দেব, খোদার কসম করে বলছি তুমি পারবে না। আল্লাহ যা সম্মান দিচ্ছে এই বান্দা কি তার সম্মান কমিয়ে দিতে পারে? বলে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আমি আল্লাহ পাক আপনার জিকিরটাকে সবথেকে বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? সেই নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, পিয়ার করেন। কোন নবীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, পিয়ার করবেন? যে নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক সব থেকে বেশি করে দিয়েছে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের মানটাকে শানটাকে কতটা আলা করেছে দেখো। আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা অন্যান্য নবীরা তার উম্মত উম্মতিদেরকে বলেছিলেন আমি হলাম শুধু তোমাদের নবী। হযরত নবী মূসা আলাইহিস সালাম তার উম্মত উম্মতিদেরকে বলেছিলেন আমি হলাম শুধু তোমাদের নবী। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মত উম্মতিদেরকে বলেছিলেন আমি হলাম শুধু তোমাদের নবী। এমনি করে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম তার উম্মত উম্মতিদেরকে বলেছিলেন আমি হলাম শুধু তোমাদের নবী। এমনি করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত উম্মতিদেরকে বলেছিলেন আমি হলাম শুধু তোমাদের নবী। এমনি করে 1,24,000 পয়গম্বর ইখতিলাফ 2,24,000 পয়গম্বর সবাই তার উম্মত উম্মতিদেরকে বলেছিলেন আমি হলাম শুধু তোমাদের নবী, আমি হলাম শুধু তোমাদের নবী, আমি হলাম শুধু তোমাদের নবী। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী সবাই বলছে আমি শুধু তোমাদের নবী। আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে লাগলেন আমার আল্লাহ পাক আমার সম্মানটাকে এতটা আলা করে দিয়েছে, আমার আল্লাহ পাক আমার ইজ্জতটাকে এতটা বাড়িয়ে দিয়েছে। আমি হলাম আসমানেরও নবী, আমি হলাম জমিনেরও নবী, আমি হলাম চাঁদেরও নবী, আমি হলাম সূরাজের নবী, আমি হলাম পাহাড়ের নবী, আমি হলাম পর্বতের নবী, আমি হলাম গাছের নবী, আমি হলাম পাতার নবী, আমি হলাম ফলের নবী। এমনি করে নবী আমার বলতে 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 বলেছিলেন আমার আল্লাহ পাক আমাকে 18,000 মখলুকাতের নবী করে পাঠিয়ে দিয়েছে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক এতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আমার আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আমার আল্লাহ
পাক আমাকে এতটা সম্মানিত করেছে, আমার আল্লাহ পাক আমাকে নবীদের নবী আম্বিয়াদের আম্বিয়া হযরতে মুহাম্মাদুর রাসূল করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের নবী কে গো বলেন? হাবিবদের হাবিবকে, আম্বিয়াদের আম্বিয়াকে। উনি হচ্ছেন অন্য কেউ নয়, উনি হচ্ছেন দো জাহানের বাদশা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল করছে। কোন নবী? আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনি তো নবী মুসা আলাইহিমুস সালামের সঙ্গে কথা বলেছিলেন, আল্লাহ আপনার কাছে মুসা আলাইহিমুস সালামের ইজ্জতটা আপনার কাছে বেশি, আল্লাহ আমার কি ইজ্জত? আল্লাহ পাক আপনি তো নবী ইব্রাহিম আলাইহিমুস সালামকে খলিল বলেছেন, বন্ধু বলেছেন, আল্লাহ আপনার কাছে ইব্রাহিম আলাইহিমুস সালামের ইজ্জতটা বেশি, আল্লাহ আমার কি ইজ্জত? আল্লাহ আপনি তো নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা, স্বরটাকে অনেক ভালো করেছিলেন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ার মাখলুকের কাছে সবাইকে ডাকতো, তাসবিহ পাঠ করত, দুনিয়ার মাখলুক সবাই এক জায়গায় হয়ে যেত, আল্লাহ আপনার কাছে দাউদ আলাইহিস সালামের ইজ্জতটা বেশি, আল্লাহ আমার কি ইজ্জত? আল্লাহ পাক হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তিনি যদি কোনো পুরনো কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, 1000 বছর 2000 বছর 3000 বছর সেই কবরবাসী ঈসা আলাইহিস সালামের কথাতে দাঁড়িয়ে পড়ত। আল্লাহ আপনার কাছে ঈসা আলাইহিস সালামের ইজ্জতটা বেশি, আল্লাহ আমার কি ইজ্জত? আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, হাবিব আমি আল্লাহ পাক আপনার সম্মানটাকে এতটা করেছি, আমি আল্লাহ পাক আপনার ইজ্জতটাকে এতটা করেছি, আমি আল্লাহ পাক আপনার নামটাকে জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে লিখে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল তো নাকি গো বাপ? সেই নবীর মাহফিলের ইজ্জত করার দরকার আছে না না? বলে ইজ্জত করার দরকার আছে না না? রাস্তাঘাটে হই হই করলে মাহফিল দিয়ে ইজ্জত হচ্ছে না। নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, পিয়ার করেন, নবীকে ভালোবাসেন, মুখে দাবি করেন, কিন্তু আপনার মধ্যে নবীর সুন্নাত নেই, আপনার মধ্যে শরিয়াত নেই, আপনার মধ্যে দ্বীন নেই, খোদার কসম এটা নবীকে মানা হচ্ছে না। নবীকে মানবেন, পরিপূর্ণভাবে মানেন। নবীকে মানি দাবি করব, রাস্তাঘাটে হই হই করব, এটা কিন্তু নবীকে মানা হয় না। এই দেখেন না, কিছু কিছু আছে, কিছু কিছু আছে দেখবেন নবীর ভালোবাসা দেখা থেকে রাস্তায় ঘাটে হই হই করতে করতে ডিজে বাজায়, ডিজে বক্স বাজায়। অনলাইন দেখেন না আপনারা, সোশ্যাল মিডিয়া দেখেছেন তো নাকি? ডিজে বাজাচ্ছে, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, বলে নবীর প্রেম করছি, নবীর ভালোবাসায় রাস্তাঘাটে ডিজে বাজিয়ে হই 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 করে নাচতে 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 যাচ্ছে। কি গো, নবীর ভালোবাসা হচ্ছে? বলেন ওটা কিন্তু নবীর ভালোবাসা নয়, ওটা হচ্ছে নবীর সম্মান হচ্ছে না, ওটা হচ্ছে সম্মান কমানো হচ্ছে, নবীর ইজ্জতটাকে নষ্ট করা হচ্ছে। খোদার কসম করে বলছি, আপনি যদি এই রকম মাহফিল করেন, এই রকম মাহফিল করে আপনি যদি রাস্তাঘাটে ওই রকম হই হই করেন ওদের মতো, খোদার কসম করে বলছি আল্লাহর দরবারে নাজাত পাবিনি বাপ। তুই যত বড়ই সভাপতি হয়ে যাক আর যতই বড় তুই নেতা হয়ে যাক না কেন, আল্লাহর দরবারে তোর জন্য নাজাত নেই। কারণ আল্লাহ নবী আমার, আল্লাহ পাক আমার নবীর অপমানে নিজে তিনি প্রতিবাদ করেছেন। কোরআন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোর হাতটা ধ্বংস হয়ে যাক। আবু লাহাব আল্লাহর নবীর শানে বিয়াদবি করেছিল, আল্লাহর নবীর শানে বিয়াদবি করেছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোর হাতটা ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দুনিয়ার জমিনেতে তুই যতই মাল অর্জন করিস না কেন, তোর এই মাল কিন্তু তোর কিছুই কাজে আসবে না। কোরআন নাজিল হয়ে গেছে, কি গো আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছে, আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছে, আর নবীর মাহফিল করছে। নবীর ইজ্জত যদি নষ্ট হয় আল্লাহ কি দেখছে না?
এই বলেন না, এই আল্লাহ কি দেখছে না? তোর কপাল ফেটে যাবে, কপাল ফেটে যাবে। শুনে রেখে দে, দুনিয়াও যাবে আখেরাতও যাবে, দুটোই শেষ হয়ে যাবে, দুটোই শেষ। দুনিয়ার জমিনেতে সেই জামানাতে আবুল আহাব একটা বড় ব্যবসায়ী ছিল, তার অনেক ধন সম্পদ ছিল, খুব বড় নেতা ছিল। আজকে দুনিয়ার জমিনেতে কিছু কিছু নেতাগিরি আছে না, কিছু কিছু আছে তো নাকি, এরা বলে নবী দিবস করতে হবে না, বলেন আছে না নাই, বলেন বলে নবী দিবস করা যাবে না, নবী দিবস করা যাবে না, নবী দিবস করতে দেবো না। আছে না? না আছে তো নাকি, কপাল ফেটে যাবে। কারণ আল্লাহ স্বয়ং প্রতিবাদ করেছে, আবুল আহাব ওর থেকে বড় হোসনি তুই এখনো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যতই মাল অর্জন করিস না কেন সব তোর শেষ, কিছুই কাজে আসবে না। সায়াসলা নারান জাতাল লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, শীঘ্রই তোকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে, শীঘ্রই আবুল আহাবকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তবে সঙ্গে শুধু আবুল আহাব নয়, তার সাথে সাথে তার স্ত্রী উম্মে জামিল, তাকেও কিন্তু জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ সেও কিন্তু নবীর শানে বিয়াদবি করেছে, সেও নবীর শানে গুস্তাখি করেছে, তাকেও কিন্তু জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তুমি মনে করছো নবী মাহফিল করেছো আমার দায় সারা, না, দায় সারা নয়, এটা কিন্তু ভাবতে হবে আপনাকে। নবী দিবস যেমন করেছো সেই রকম তার সম্মানটা যেন থাকে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কথা ঠিক না? রাগ হচ্ছে নাকি আমার কথাই? এই বলেন, এই হক কথা তো নাকি? আল হাক্কু মুররুন, হক হচ্ছে তেতো, হক তেতো, আল হাক্কু মুররুন, হক হচ্ছে তেতো বাপ, গায়ে লাগবে। কারণ আমি যদি না বলি আমাকে কিয়ামতের সময় বুবা শয়তান করে তুলবে আল্লাহ, বুবা শয়তান করে তুলবে আল্লাহ। কারণ তুই জানিস, তুই সবকিছু দেখলি, তোর সামনে বেশরিয়াতি কাজ হচ্ছে, তোর সামনে খারাপ কাজ হচ্ছে, তুই আলেম হয়ে তুই জানলি, তুই প্রতিবাদ কেন করলি? বল, আল্লাহ ধরবে। আমি আমার দিকটা ভাব, আমার ডিউটিটা পালন করছি, আমি আপনাদের সফলতার দিকে ডাকছি। আপনারা যদি না মানেন আমার কিছু করার নেই বাপ, আমার কিছু করার নেই। আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुख्तार कायनात शाह, दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे बोलें ना सुभान अल्लाह। এ আমার রাসূলের মতো কি কেউ আছে নাকি গো বাপ? এই বলেন, আমার রাসূলের মতো কি কেউ আছে? কষ্ট হচ্ছে তো। নবীর শান, নবীর মান আল্লাহ বাড়াচ্ছে, কথা ঠিক না? কবি কত সুন্দর বলছে, শোনেন। মুখতার কায়নাত শাহ, মুখতার কায়নাত শাহ, দাতা কোই नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते ही हो गया सहदा हुजूर का, ओ देखते ही हो गया सहदा हुजूर का। कहने लगा, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे
रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला, जोरे जोरे पढ़ेन, वला आले सय्यिदिना मुख्तार कायनात शक दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। बिन मांग मेरे आका ने, बिन मांग मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दरे खाली दर के आप से लौटा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात शक दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला, मौला আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জবান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দানসীনা আমার আম্মা জানেরা ও বোনেরা, মনটাকে পরিবর্তন করেন, মনটাকে চেঞ্জ করেন। বাপ, মনটাকে চেঞ্জ করার দরকার আছে আমাদের, কথা ঠিক না ভুল বলেন? মনটাকে পরিবর্তন করতে হবে। মন যদি না পরিবর্তন হয়, নামাজ পড়েছেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত করেছেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মনটাকে পরিবর্তন করতে হবে আমাদের। নামাজি নামাজ পড়েছে, সকালবেলায় যদি ওই নামাজি গ্রামে তার জমিতে গিয়ে যদি ওই আলটাকে কেটে 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 যদি নিজের জমিটাকে বাড়ায়, কি গো, ওই নামাজি কি হেদায়েত হয়েছে? বাপ, এই কথা বলেন না, নামাজি কি হেদায়েত হয়েছে না কি গো? বাপ, সকালবেলায় গিয়ে বিসমিল্লাহ বলে মেরেছে, বিসমিল্লাহ বলে মেরে একদম 4 ইঞ্চি, কত গো, 4 ইঞ্চি। আর এক নামাজি, সেও নামাজ পড়েছে, সেও গিয়ে বলে, আল্লাহ গো, আমি তো নামাজ পড়লাম, জিকির করলাম, তসবিহ পড়লাম, আল্লাহ আমার কি একটু বাড়বে না গো? আল্লাহ আল্লাহ আমার কি একটু বাড়বে না? ও মেরেছে একদম বিসমিল্লাহ বলে 8 ইঞ্চি। কত হলো? 8 কত হলো গো? বলেন 12 ইঞ্চি। আলটা কি থাকলো না কি গো? বাবা বলেন, কি গো, ও নামাজি কি হেদায়েত হয়েছে? মনটাকে পরিবর্তন করার দরকার আছে তো নাকি? নামাজি নামাজ পড়েছে, কিচ্ছু হবে না। বাবা, হাজি সাহেব হজ করতে গেছে, হজ করে এসে গ্রামে নামের পেছন লাগিয়ে দিয়েছে আলহাজ অমুক, বিরাট একটা নাম। ও হাজি সাহেব কি করে জানেন? গ্রামে এসে সুদের ব্যবসা করে। বলেন, ও হাজি সাহেব কি হিদায়াত হয়েছে নাকি? মৌলী সাহেব, মোল্লা সাহেব, কাজী সাহেব, দরবেশ সাহেব, মাথায় টুপি, ও বেটা বিড়ি খাই চুপি চুপি। বলেন আছে না? মনটাকে পরিবর্তন করার দরকার আছে তো নাকি? লম্বা লম্বা জামা লাগিয়ে দিয়েছো বাপ, মাথায় টুপি লাগিয়ে দিয়েছে, বড় দাড়ি, কিন্তু বন্ধন ব্যাংকের লোন নিয়ে বসে রয়েছে। আছে না? নাই? এই আছে তো নাকি? না আপনাদের দিকে সব ফেরেশতা গো বাপ,
হ্যাঁ, বন্ধন ব্যাংকের লোন ও বেটা নিয়ে বসে রয়েছে। কি গো, এই লম্বা লম্বা জামা লাগিয়ে কিছু হবে বলে? এই লিয়া যাবে নাকি? বন্ধন ব্যাংকের লোন লিয়া যাবে নাকি গো বাপ? না, শোনেন, বন্ধন ব্যাংকের লোন নিয়েছো বাপ, ওটা নিয়া কিন্তু হারাম, ওটা নিয়া কিন্তু হারাম। মুসলমান, তোমরা একটু সাবধান হয়ে যাও। মুসলমান তো এখন তো 100 টাকা 500 টাকা পেলেই তো খুশি হয়ে যাচ্ছে। মুসলমান তো এখন 500 টাকা 1000 টাকার ভুকো হয়ে গেছে। তাদের কাছে যদি 1 লাখ টাকা দেয়, সে তো আর মাটিতে পা থাকবে না, তাদের থাকবে নাকি? তাদের তো মাটিতে আর পা নেই, ওই প্যান্ডেলের উপরে চলে গেছে। রাগ হচ্ছে নাকি গো বাপ? না, লিয়া যাবে না। ওই 1 লাখ টাকা বা 50,000 নিয়ে ব্যবসা করেছেন, ব্যবসাটা আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনি যদি ওই ব্যবসা থেকে খাবার খেয়ে থাকেন, আপনার খাবার খাওয়াটা কিন্তু হারাম। আপনার ওই খাবার খেয়ে নিয়ে আপনার যদি রক্ত তৈরি হয়, ওই রক্তটাও কিন্তু আপনার জন্য হারাম। ওই রক্ত থেকে যদি আপনার গোশত তৈরি হয়, ওই গোশতটাও কিন্তু আপনার জন্য হারাম গোশত। খোদার কসম করে বলছি, আপনার ওই হারাম গোশত নিয়ে মসজিদে যাবেন, সারা জীবন মাথা ঠুকে 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 আপনার যদি কপালটা কালো হয়ে যায়, খোদার কসম একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার একটা ইবাদত কবুল হবে না। মনটাকে পরিবর্তন করতে হবে, কথা ঠিক না ভুল বলে? মনটাকে পরিবর্তন করেন। আল্লাহ যেন আমাদের সকলকে মনের হেদায়াত দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীকে মানবেন, মানার মতো মানেন। কে মানলো না মানলো দেখার দরকার নেই, আমি তো মানি, কথা ঠিক না ভুল? নিজে মানেন, নবীকে মানেন, পরিপূর্ণভাবে মানেন। কারণ নবীকে যদি না মানবেন, তাহলে কিয়ামত, সেই সময় কিন্তু আপনি নাজাত পাবেন না। কিয়ামতের সময় নাজাত নেই বাপ। কারণ কিয়ামতের সময় সবাইকে দাঁড়াতে হবে, কথা ঠিক না ভুল বলে? বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের দিনেতে সবাইকে কিন্তু দাঁড়াতে হবে। ওই কিয়ামতটা কিন্তু সহজ হবে না, না 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 না। ওই কিয়ামতটা কিন্তু খুব কঠিন হবে। ওই কিয়ামতের দিনটা কেমন হয়ে যাবে? ওই কিয়ামতের দিনটা এমন হয়ে যাবে, আপনার মাথার ওপরে সূর্য চলে আসবে, আপনার মাথা থেকে ঘিলুগুলো গলে 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 জমিনের ওপর পড়ে যাবে। আপনি বলবেন মারা যাব, না 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 না, আপনি কিন্তু মারা যাবেন না, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন না। তার নাম হচ্ছে কিয়ামত। সহজ নাকি গো বাপ? কিয়ামত কি খুব সহজ মনে হয়? এই সবাই দাঁড়াবেন তো নাকি? সবাই দাঁড়াতে হবে তো নাকি সবাইকে? বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের দিনটা কেমন হয়ে যাবে? ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না। ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে, আপনার যদি একটা সাহাবের কম পড়ে যায়, আপনি যদি আপনার ছেলেকে গিয়ে বলেন, এ ছেলে, দুনিয়ার জমিনেতে তোমার জন্য কত কষ্ট করেছি, মেহনত করেছি, পরিশ্রম করেছি, আজকের দিনে যদি তুমি আমাকে একটা সওয়াব দাও, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে। না 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 না, আপনার ছেলে কিন্তু আপনাকে সওয়াব দেবে না। তার নাম হচ্ছে কিয়ামত। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মা ছেলের কাছে চলে যাবে, ছেলেকে গিয়ে বলতে লাগে, দুনিয়ার জমিনেতে আনার জন্য 10 মাস 10 দিন গর্ভেতে রেখে দিয়েছিলাম, আজকে যদি আমাকে একটা সওয়াব দাও, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে। আপনার ছেলে কিন্তু মাকে সওয়াব দেবে না, তার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত কত কঠিন। স্ত্রী স্বামীর কাছে চলে যাবে, স্বামী স্ত্রীর কাছে চলে যাবে। দুনিয়ার জমিনেতে কত ভালোবাসা, মোহাব্বত, পিয়ার, ওই ভালোবাসার খাতিরে যদি একটা সওয়াব দাও, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক ছেড়ে দেবে। না 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 না, স্বামীকে কিন্তু স্ত্রী সওয়াব দেবে না, স্ত্রীকে কিন্তু স্বামী সওয়াব দেবে না। তার নাম হচ্ছে কিয়ামত। বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক, কতটা ভালোবাসা, মোহাব্বত, ওই বন্ধুত্বর খাতিরে যদি আপনার বন্ধুকে গিয়ে বলতে লাগেন, একটা
সওয়াব দাও, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে। না 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 না, বন্ধু কিন্তু বন্ধুকে সওয়াব দেবে না, তার নাম হচ্ছে কিয়ামত। ওই কিয়ামতের দিনটা কেউ কারোর হবে না বাবা। ওই দিনটা নবীরা নফসি 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 করবে, হাই 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 করতে লাগবে। ওই দিনটা সবাই ছোটাছুটি করতে লাগবে। সবাই তাদের নবীকে গিয়ে বলতে লাগে, ও আমাদের নবী, আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেয়। সব নবীরা বলবে না 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 না, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না। মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, এমনি করে সব নবীরা ফিরিয়ে দেবে। সবাই ছুটে ছুটে আমার আপনার নবীর কাছে চলে আসবেন। আমার নবী আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি করবে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। নবীকে মানলে তবে তো সুপারিশি পাবেন, তাই তো নাকি? খুব কঠিন সময়, ওই দিনটা সবাই হাই হাই করছে, নফসি নফসি করছে, সব হাই হাই করছে। মুসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা বলতে লাগে, ও আমাদের নবী, আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাম বলবেন, না না আমি লজ্জিত, যাও চলে যাও, আদম আলাইহিস সালামের কাছে চলে যাও। আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, না 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 না, আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফলটাকে খেয়ে নিয়েছিলাম, আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করে দিয়েছি, আল্লাহ পাকের সামনে আজকে দাঁড়াতে পারবো না। যাও চলে যাও চলে যাও, হযরত নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে, না না না, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না, যাও চলে যাও চলে যাও, আখেরি জামানার নবীর কাছে চলে যাও। সবাই ছুটে আমার আপনার নবীর দরবারে চলে আসবেন। আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগবেন। আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারবেন না। আমার আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক তো সহ্য করতে পারি না। এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক তো সহ্য করতে পারি না। যান চলে যান চলে যান চলে যান চলে যান, আমি আল্লাহ পাক আপনার শাফায়াতটাকে এই কঠিন দিনেতে সর্বপ্রথম কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীকে মানবেন তো নাকি? রাসূলকে মানবেন তো নাকি গো বাপ? হাবিবকে মানবেন তো নাকি? হাবিবকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন, মানার মতো যদি মানেন, তবেই কিন্তু নবী আমাদের জন্য ওই কঠিন সময়ে শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মানে, রাসূলকে মানে, হাবিবকে মানে, নবী 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 করে। সারা জীবন যদি আপনি নবী 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 করে যান, আপনার নামাজ রোজা হজ যাকাত আপনি পড়েননি, কিন্তু আপনি নবীকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, পিয়ার করেছেন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর দরবারে মাফি চাইলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি হাবিবের ওসিলায় যদি আল্লাহর দরবারে চান, হাবিবের ওসিলায় আল্লাহর যদি দরবারে আপনি চান, কিন্তু আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না। আল্লাহর দরবারে আপনি যদি নবীর ওসিলা দিয়ে চান, আল্লাহ কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না, কারণ আল্লাহ খুব ভালোবাসে আমার নবী, আমার হাবিবকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে। অন্যান্য নবীদের, মুসা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ খলিল বলেছেন, বন্ধু বলেছেন, আর আমার নবীকেও কিন্তু বন্ধু বলেছেন, আমার নবীকেও কিন্তু বন্ধু বলেছেন। দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? খলিল বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছেন, আর আমার নবীকেও বলেছেন বন্ধু। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ওটাই, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসেছেন,
আর আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তফাৎ। নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, পিয়ার করেন, কারণ নবী আমাদের জন্য ভাবছে, আমরা কিন্তু নবীর কিন্তু জন্য ভাবছি না। কথা ঠিক না? নবী আমাদের জন্য কাঁদছেন কি কাঁদছেন না? নবী আমাদের জন্য কাঁদছেন তো নাকি? কিন্তু আমরা নবীর জন্য কাঁদিনি। বাবেরা, নবান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যখন কিয়ামতটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এমনি করে কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবেন। এমনি করে কিছুদিন যাওয়ার পরেতে আমার আপনার নবীর কানে একটা আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে। আমার আপনার নবী থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে 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 জাহান্নামের দিকে চলে গেলেন। জাহান্নামের দিকে গিয়ে বলতে লাগে, এ জাহান্নামের ফেরেশতারা, দরজা খানা খুলে দাও। দরজা খানা খুলে দিয়া হবে, জাহান্নামীরা আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে যাবে। জাহান্নামীরা নবীকে দেখে চিনতে পেরে যাবে। আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন, শাস্তি হয়েছে। কি গো, দুনিয়াতে যদি কোনো ভুল করা হয় তার শাস্তি হয়তো না? কি গো, কেউ চুরি করলে, ডাকাতি করলে তাদেরকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়তো নাকি? শাস্তি তো পাইতো নাকি? শাস্তি হয়ে যায়। আপনি ভুল করেছেন, নামাজ পড়িনি, রোজা রাখিনি, শরিয়াত মানিনি, কিন্তু ভুল হয়ে গেছে। জাহান্নামে আল্লাহ দিয়েছে আমাদেরকে, জাহান্নামে আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা তো নবীকে মেনে গেছি, আমরা নবীকে ভালোবেসে গেছি। আমাদের ভুলের জন্য শাস্তি হয়েছে। সেই সময় জাহান্নামীরা কিন্তু নবীকে দেখে চিনতে পারবে। আল্লাহ নবী যখন জাহান্নামের দিকে গেলেন, জাহান্নামীরা নবীকে দেখে চিনতে পেরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন আমাদেরকে ছেড়ে দেয়, কারণ এই জাহান্নামের আগুনটা কি আমরা সহ্য করতে পারছি না। এই জাহান্নামের আগুনগুলো আমাদের গোশতগুলোকে খেয়ে নিয়েছে, আমাদের হাড়গুলোকে খেয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন। আমার আপনার নবী থাকতে পারলেন না। আমার আমদান নবী, নূর নবী, হায়াতুন নবী, হুজুর আমার ছুটে 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 আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে ছেড়ে দেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ পাক কিন্তু হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক তো সহ্য করতে পারি না। এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। যান, চলে যান, চলে যান, চলে যান, জাহান্নামের মধ্যে চলে যান। জাহান্নামের মধ্যে গিয়ে আপনার ভালোবাসার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমার দয়ার জান্নাত, রহমতের জান্নাতের মধ্যে আপনি নিয়ে চলে যান। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কি গো, নবীর কথা শুনতে ভালো লাগছে না নাকি আপনাদের? ভালো লাগছে তো নাকি? যারা নবীকে ভালোবাসে, মোহাব্বত করে, পিয়ার করে, তাদের কিন্তু নবীর যা বলবেন তাই শুনতে ভালো লাগবে। কথা ঠিক না ভুল বলে? আর যারা গুস্তাকে রাসূল, যারা হাবিবুল্লাহর দুশমন, তাদের কাছে আপনি যতই নবীর কথা বলেন না কেন, তাদের কিন্তু গায়ে খুব চুলকুনি উঠবে। আছে না নাই? আছে তো নাকি? নবীর দুশমন আছে না নাই? যেমন আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, সেই রকম তাদের বংশধর দুনিয়ার জমিনেতে আছে না? আছে তো নাকি? নবীর দুশমন রয়েছে, নবীর দুশমন দুনিয়াতেও আছে।
এদের থেকে দূরে থাকতে হবে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে এদের থেকে দূরে রাখেন, বলুন না আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন তিনি জাহান্নামের দিকে ছুটছেন, ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনিও ছুটছেন আল্লাহ রাসূলের সাথে সাথে। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? না আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি, ওখানে আমার ভালোবাসার উম্মতিরা রয়েছে, তারা জাহান্নামী হয়ে গেছে, আমি তাদেরকে বাঁচাতে যাচ্ছি। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ রসুলের পিছনে পিছন জিবরাইল আলাইহিস সালাম যেতে 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 এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। ও জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে একটা পিয়ালা পানি হাজির করালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এই পানিটাকে জাহান্নামের মধ্যে দেন, হুজুর আপনি এই পানিটাকে জাহান্নামের মধ্যে দেন। আল্লাহ নবী ওই সময় কি করেছিলেন? আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী নবী আমার ওই সময় জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে ওই পানিটাকে নিয়ে আল্লাহ পাকের অত বড় জাহান্নামের মধ্যে দিয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমেতে আল্লাহ পাক ওই এক টুকরা এক পিয়ালা পানির ওসিলায় আমার আল্লাহ পাক অত বড় জাহান্নামটাকে এক মুহূর্তের জন্য ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এ ভাই জিবরাইল তুমি এই কঠিন সময়েতে এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুনিয়ার জমিনেতে আপনার উম্মতিদের জন্য কাঁদতেন, আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক তো দুনিয়ার জমিনেতে ফেলতেন না, আমার আল্লাহ পাক ওই পানিগুলোকে এক জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে পানিটা আজকে জাহান্নামের মধ্যে দিয়েছেন ওই পানিটা হচ্ছে অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পানিটা হচ্ছে হুজুর আপনার নিজেরই চোখের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য কাঁদলো নবী আমার বলেন? কার জন্য কাঁদলো? উম্মতের জন্য কাঁদলো। আপনি কি কেঁদেছেন একটু নবীর জন্য? আয় বলেন না, নবীর জন্য কি আমাদের চোখে একটু পানি আছে? পানি তো দূরে থাক, নবীর মাহফিল হচ্ছে সেটাও কি করে বাঁচাবে, সেটার দিকেও তো নেই। চোখে পানি আসবে নাকি গো বাপ, পাশানো হয়ে গেছে। নবী নবী দাবি করছো না, নবীকে কিন্তু মানা হচ্ছে না। নবীকে মানতে গেলে পরিপূর্ণভাবে মানতে হবে। নবীকে মানো দাবি করো, মানুষের হকটাকে নষ্ট করো, নবীকে মানা হচ্ছে নাকি গো বাপ বলে? নবীকে মানে দাবি করে ভাইয়ের হকটাকে নষ্ট করে, এটা কিন্তু নবীকে মানা হচ্ছে না। নবীকে মানি দাবি করি, নামাজটা কি গো মসজিদগুলো দেখছেন না, মসজিদগুলো বড় বড় চাকচিক্য হয়ে যাচ্ছে, বড় বড় মসজিদ হয়ে যাচ্ছে, কিন্তু দেখবেন ওই মসজিদেতে মুসল্লির অভাব, প্রথম কাতারটাও কিন্তু ভর্তি হয় না। আছে না নাই বলেন? হচ্ছে তো নাকি? প্রথম কাতারটাও কিন্তু ভর্তি হয় না। মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার, কানে ঢোকে না। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কানে কিন্তু ঢোকে না। মসজিদের চাতালে বসে বসে শুধু বলছে মার আর মার। কি গো আছে না? কিছু কিছু আছে তো দেখবেন না, মসজিদের চাতালে বসে বলে শুধু মার আর মার। পাবজি গো পাবজি, ফ্রি ফায়ার খেলছে না? আছে না নাই গো বলেন? আছে তো নাকি? শুধু মার আর মার। মুয়াজ্জিন আজান দিতে দিতে তো ভয় খেয়ে যাবে, বলে বাইরে কি যুদ্ধ বুদ্ধ শুরু হয়ে গেল নাকি বলে। যুবকরা কিছু কিছু আছে না, আছে তো নাকি? পাড়ার চায়ের দোকানগুলো দেখতে যান না,
মসজিদে আজান হচ্ছে, এসো নামাজের দিকে আসো, গীবত করতে ব্যস্ত আছে না? ভাই ভাইয়ের হক নষ্ট করে দিচ্ছে, বাপ ভাই ভাইয়ের হক নষ্ট করে দিচ্ছে। দুজনই বলছে যে নবীকে মানি, দুজনই বলে নবীকে মানি, কিন্তু যখন 30,000 টাকা আসে বলে 10,000 টাকা দে, এটা দিয়ে আছে তো নাকি গো বলে? আরে ইও বলে নবীকে মানি আর ও বলে নবীকে মানি, দুজনই বলে নবীকে মানি। আর হকের কথা যখন আসে, ন্যায়ের কথা যখন আসে, তখন কিন্তু সমস্যা হবে। তার তো হক তো নাকি 30,000 যদি আসে, এই 30,000-এর মধ্যে 10,000 টাকা চেয়ারের পিছন দিক থেকে দে, হকটা কি ঠিক থাকছে নাকি গো বলে? এই বলেন, রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে নাকি? হক কথা তো নাকি গো বাপ? নবীকে মানা হচ্ছে না, নবীকে মানেন, পরিপূর্ণভাবে মানেন। আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে নবীকে মানার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलें ना सुभान अल्लाह, और जोरे है ना सुभान अल्लाह। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलार तुम ही तो हो, रब के दुलार तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने, भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज आपस पलटे, डूबा सूरज आपस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदिना। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জবান যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, নবীকে মানেন, মানার মতো মানেন। যারা মেনেছে তাদের দিকে শিক্ষা নেন, যারা মেনেছে তাদের দিকে শিক্ষা নেওয়ার দরকার আছে না না? নবীকে কারা মেনেছে? নবীকে সাহাবা হুজুররা মেনেছে, নবীকে সাহাবা হুজুররা মেনেছে। কেমন মেনেছে?
কেমন মেনেছে। হযরতে আবু বকর হুজুর তিনার কাছে এসে বলছে, তোর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিল। আল্লাহর নবীর চাচা এসে বলে যে নবী পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এসে বলছে মেরাজ শরীফ হয়েছিল তো নাকি বাবা, মেরাজ শরীফ হয়েছিল তো নাকি? আপনারা বিশ্বাস করেন? মেরাজ শরীফ কোথা থেকে হয়েছিল বলেন তো দেখি, কোথা থেকে হয়েছিল? বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস জানেন তো নাকি? ওই বাইতুল মুকাদ্দাস ওটা প্রাথমিক যুগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো। আল্লাহ হাবিবকে এত ভালোবাসে। পীরজাদা মুন্তাকিম সিদ্দিকী সাহেব, পীরজাদা মুন্তাকিম সিদ্দিকী সাহেব পূর্ব শহরী না তাকবীর, নারে তাকবীর, পূর্ব শহরী, পূর্ব শহরী। কি বলো, সব গাধামার কাছে এক একটা রয়েছে না। চানটা উড়ে যাওয়ার খাকতো রে ভাই। ওয়ারলেস ওখানে কি নিয়ে গেছে ভাই? এসছে তো, এসে তো বললেই হয়তো আমি তো তাকবীরটা দিই নাকি বলেন ভাই? এসে গেছে তো তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হলোনি? হয়েছে তো নাকি গো বাপ? ওইখানে তো জান উড়ে যাবার খাক। হার্ট অ্যাটাক হয়েছে তো, আরেকটু হলে আমার এমন অবস্থা, আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আলোচনা করতে করতে যদি হঠাৎ করে যদি কেউ বলে আল্লাহ, তুমি আবার এগুলো রেকর্ডিং করে ছাড়ুনি জানো, সমস্যা। আচ্ছা, যেদিকে যে কথাটা বলছিলাম শোনেন বাপ, ভাই এসে গেছে, ঠিক সময়ে চলে আসবে, ঠিক সময়ে চলে আসবে। বাইতুল মুকাদ্দাসের কথা বলছিলাম। বাইতুল মুকাদ্দাস প্রাথমিক যুগে তখন কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবীর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো, যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা না পড়ে যদি কাবা শরীফের দিকে হতো তাহলে আল্লাহ কতই না ভালো হতো। কারণ তার নিজের জন্মভূমি, আল্লাহ রসুলের জন্মভূমি কোথায়? কোথায় গো বলেন? এই আমাদের কাবা শরীফ কোন দিকে গো? আমরা কোন দিকে নামাজ পড়ি? কাবা কোন দিকে? পশ্চিম দিকে আমাদের কাবা না, পশ্চিম দিকটা ফিরে নামাজ পড়ি। কোন দিকে? ওই দিকটা নয়। কারণ আমাদের দিক থেকে পশ্চিম দিক বলে আমরা পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া নয়, আমরা নামাজ পড়ি কাবা শরীফের দিকে ফিরে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। সবাই বলে না যে পশ্চিম দিক নামাজ পড়ি না, কারণ আমরা পূর্ব দিকে বাস করি, ওই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি। যারা অন্য দিকে বাস করে তারা কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, যার যে দিক থেকে কাবা কেবলা আর কি। যাই হোক, নবী আমার মনে মনে ভাবছেন, আল্লাহ আল্লাহ, যদি ওই নামাজটা যদি আমাদের যেদিকে ফিরে নামাজ পড়ি আমরা, নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে যদি কাবা শরীফের দিকে হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ হাবিবকে এত ভালোবাসে, মোহাব্বত করেন, পিয়ার করেন। আল্লাহ রসুল নামাজ পড়েছেন, নামাজি হালতে মনে মনে ভাবছেন। যখনই মনে মনে ভাবছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, হাবিব আপনার যেটা মনে ভাবছেন আমি আল্লাহ পাক সেটা জানি, আমি সেটা বুঝছি। হাবিব আমি আল্লাহ পাক আপনার মনের আশাটাকে কবুল করে নিলাম। হাবিব আপনি ঘুরে গিয়ে কাবা শরীফের দিকে নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস। কোন বাইতুল মুকাদ্দাস? এখন যে দেখছেন তো নাকি গো, যারা নিজেদের স্বাধীনতার লড়াই করছে, বাইতুল মুকাদ্দাস মসজিদকে বাঁচানোর জন্য লড়াই করছে। সোশ্যাল মিডিয়ায় শুনেছেন তো আপনারা, দেখেছেন তো নাকি? বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনে কি হচ্ছে আপনারা সবাই জানেন তো নাকি? আজকে মুসলমানদের অবস্থা কিন্তু ভালো নয় বাপ, মুসলমানদের অবস্থা কিন্তু ভালো নয়।
আপনি মনে করছেন খুব ভালো রয়েছে এখানে, আপনার ভাই কিন্তু ওখানে কষ্ট পাচ্ছে। তার ভাব তো ভাবার দরকার আছে না নাই বলেন? এই আছে তো নাকি? মুসলমানের ভাই তো নাকি গো বলেন? এই ভাই তো নাকি? বাস্তব একটু কথা বলি আপনাদেরকে, ওই ফিলিস্তিনের জমিনেতে তারা নিজেদের দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, নবীর শরীয়তকে বাঁচানোর জন্য আজকে তারা নিজেদের জীবনকে কুরবান করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের নিজেদের জীবনকে কুরবান করে দিচ্ছে, তাদের নিজেদের ঈমানটাকে রক্ষা করার জন্য, মসজিদটাকে রক্ষা করার জন্য। কিন্তু আজকে মুসলমান, আপনি দুনিয়ার জমিনেতে এইখানেতে আপনার সামনে শরীয়তের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমাদের জবানটাও কিন্তু বন্ধ, একটা কথা বেরোয় না। যখন মসজিদের উপর আঘাত হয় তখন কিন্তু আমাদের জবানটা বন্ধ হয়ে যায়। কারণ দুনিয়ার কিছু কিছু নেতা কেতা রয়েছে তাদের ভয়ে। বলেন, দুনিয়ার কিছু কিছু চুনোপুটি রয়েছে তাদের ভয়ে। যখন নবীর বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু আমাদের জবানটা বন্ধ হয়ে যায় না। শোনেন, কিয়ামতের সময় বুবা হয়ে উঠবে, বুবা হয়ে উঠবে। হক কথা আপনি যদি না বলেন, আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি যদি চুপ করে থাকেন, খোদার কসম করে বলছি আল্লাহ বুবা করে তুলবে আপনাকে কিয়ামতের সময়। প্রতিবাদ আপনাকে করতে হবে। প্রতিবাদের ধরন রয়েছে, প্রতিবাদের ধরন রয়েছে। আপনার যদি শক্তি থাকে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন, আপনার যদি শক্তি না থাকে আপনি জবান দিয়ে প্রতিবাদ করেন, মুখ দ্বারা আপনি প্রতিবাদ করেন। যদি আপনার মুখ দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে আপনার লেখনী রয়েছে, লেখনীর দ্বারাও আপনাকে প্রতিবাদ করতে হবে। আর যদি লেখনীর দ্বারাও প্রতিবাদ না করতে পারেন, অন্তত অন্তর থেকেও আপনাকে ঘৃণা করতে হবে, না এটা ঠিক হচ্ছে না। এটাই কিন্তু শরিয়াত, এটাই কিন্তু শরিয়াত। আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ আপনাকে করতে হবে। আজকে আপনি মনে করছেন আপনি এইখানে বসে আছেন ভারতের জমিনে খুব ভালো রয়েছি, আপনার ভাইয়েরা কিন্তু ফিলিস্তিনের জমিনেতে মসজিদের জন্য লড়াই করছে। নেটে দেখবেন একটা বাপ সে মিষ্টি বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে। যে কেন তুমি মিষ্টি বিতরণ করছো? না, আমার সম্ভবত 8টা না 11টা ছেলে তার শহীদ হয়ে গেছে, 8টা ছেলে শহীদ হয়ে গেছে, সে মিষ্টি বিতরণ করছে। বলে কেন মিষ্টি বিতরণ করছো? কারণ তোমার তো শহীদ হয়ে গেছে ছেলে, তোমার দুনিয়া ছেড়ে চলে গেছে। না, ওই ছেলেটা দুনিয়া থেকে চলে যায়নি, আমার আল্লাহ পাক ওকে শহীদের মর্যাদা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম সেই 8টা ছেলে শহীদের ছেলের বাপ। এর থেকে বড় মর্যাদার কিছু নেই বাপ। সেই ফিলিস্তিনের জমিন, যে মসজিদে আকসা, যেই জায়গা থেকে আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন মসজিদে আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, আল্লাহ পাক বললেন হাবিব, অন্যান্য নবীরা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আপনি, আপনার সঙ্গে আমি কথা বলবো, দেখা করব। আল্লাহ বললেন না, তোমাদের সঙ্গে দেখা হবে না। মুসা আলাইহিস সালাম চেয়েছে আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বলছে তুমি দেখতে পাবে না। আবার আল্লাহর দরবারে আবদার করছে আল্লাহ আপনার সঙ্গে আমি দেখা করব, আপনি আমাকে দেখা করেন। আল্লাহ বলছে হবে না, তুমি দেখতে পাবে না, আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না। আল্লাহর কাছে ফের ফরিয়াদ করে আল্লাহ আপনার কাছে দেখা করব, আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বলে ঠিক আছে দেখা করো, আসো তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখনই উঠেছেন, আল্লাহ পাক নূরের পর্দার একটা পর্দা শুধু খুলেছিল, একটা পর্দাতে মুসা আলাইহিস সালাম কি গো বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহ পাক হাবিবকে এত ভালোবাসেন, মোহাব্বত করেন, পিয়ার করেন। আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন হাবিব আপনি আসেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বাইতুল মুকাদ্দাস ওইখান থেকে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করতে। প্রথম আসমানে যায়, নূরের তাজাল্লি বাড়তে লাগে। দ্বিতীয় আসমানে যায়, নূরের তাজাল্লি বাড়তে লাগে। তৃতীয় আসমানে যায়, নূরের তাজাল্লি বাড়তে লাগে। এই রকম করে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান চলে গেলেন। ওই জায়গাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা কিতাবের মধ্যে এসেছে ফেরেশতাদের লাস্ট স্টপেজ হচ্ছে সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন।
হুজুর আমি এরপরে আর যেতে পারবো না, আপনি একা একা যান। আল্লাহ রসুল কি করেছিলেন, রফ রফ নামক একটা বাহনে চড়ে আমার আল্লাহ পাকের নবী, নূর নবী, হায়াতুন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করেছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সরাসরি দিদার করেছিলেন। আর এ বেটা বলে নবী নাকি আমাদের মতো। কই আল্লাহর সঙ্গে কি দেখা হয়েছিল নাকি? এই বলে না নাকি? বলে তো নাকি? এ বেটা বলে তো নবী আমাদের মতো। নবী তো আমাদেরই মতো, নবী তো আমাদের বড় ভাই। বলেন না নাউজুবিল্লাহ। কই আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল নাকি? কবার দেখা করেছে? কি গো বলেন, আছে না নাই? আরে নবী যে রাস্তা দিয়ে গেছে ওই জায়গায় শুকনো গাছ থাকলে ওই শুকনো ঘাসগুলো জিন্দা হয়ে যেত। আর ও বেটা বলেন নবী নাকি আমাদের মতো। কটা ঘাস জিন্দা হয়? ঘাস জিন্দা হয় নাকি? আরে নবী রাস্তা দিয়ে গেলে ওই জায়গায় যদি শুকনো ডাল থাকতো শুকনো ডালগুলো জিন্দা হয়ে যেত। এ বেটা বলে নবী নাকি আমাদের মতো। কটা ডাল জিন্দা হয়? এই কথা বলেন না। নবী হাতে করে ইশারা করেছে, ডুবা সূর্য আবার আসমানে উঠেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? ডুবা সূর্য আবার আসমানে উঠেছে। ওকে যদি বলা হয় গ্রামে একটা বড় মতো বাঁশ দিয়ে বলা হয় যদি লাঠি দিয়ে তোলতো দেখি সূর্যটাকে, সূর্যটা তুলতে পারবে? এই বলেন। নবী রাস্তা দিয়ে গেলে ওই জায়গায় যদি পাথর ছিল, পাথর, ওই পাথররা আল্লাহ নবীকে সালাম দিত। ও গেলে কটা পাথর সালাম দেয় ওকে? বলেন। আমার তো মনে হয় আরো ঠক্কর খেয়ে মাথা ফেটে যায় ওর। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী সামনে দিয়ে যাচ্ছেন। হুজুরের কানে, সাহাবা হুজুরের কানে একটা আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবা হুজুর তিনি চিন্তা করছেন যে সালামটা কে দিচ্ছে নবীকে। তিনি আরেকটু আগিয়ে গেছেন, আবার কানে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার সালামের উৎসটা খুঁজে পাচ্ছেন না, কে নবীকে সালাম দিচ্ছে? আচ্ছা বলেন তো দেখি, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আপনাকে যদি কেউ সালাম দেয় পেছন থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যদি পেছন ফিরে দেখেন কেউ নেই, আপনার কিরকম মনে হবে? কে জেনে সালাম দিল নাকি? এই মনে হবে কি হবে না বলেন? হবে তো নাকি? কে সালামটা দিল? হুজুর আমার রাস্তা দিয়ে যায়, আবার কানে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন। হুজুর আমার চিন্তিত হয়ে গিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ। হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হুজুর কানে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই সালামটা আপনাকে কে দিতে লাগে? হুজুর আপনাকে এই সালামটা কে দিচ্ছে? হুজুর এই আওয়াজটা পাচ্ছি। আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এ জমিনের পাথরগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আপনার হাবিব আমাদের ওপর দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন। এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই জমিনের পাথরদের জবানটাকে আমার আল্লাহ পাক তো খুলে দিয়েছিলেন। আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই জমিনের পাথরগুলো আমি নবী আমাকে সালাম দান করছিল, আর তুমি ওই সালামের আওয়াজটাকে পেতেছিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়েছে পাথর, আর এ বেটা বলে নবী নাকি আমাদের মতো। আরে সব আল্লাহ রাসূলের ঘাম মুবারক,
ওই ঘাম মুবারক নেবার জন্য সাহাবা হুজুররা পাগল থাকতো, কারণ ওই ঘাম মুবারক থেকে আল্লাহ রাসূলের ঘাম মুবারক থেকে মিশকি আম্বারের মতো খুশবু বের হতো। জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। এ বেটা বলে নবী নাকি আমাদের মতো, এর গায়ের গন্ধে তো ভূত পালায়, নাম রেখেছে আতর আলী। গায়ের গন্ধে কি ভূত পালাই, তো নাম রেখেছে আতর আলী। আতরের মতো হ, নবীর সানে বিয়াদবি করিস নি বাপ। নবীর সানে বিয়াদবি করলে কিচ্ছু হবে না, সব শেষ। কবরে যাবি, কবরে ঢোক, ওই জায়গায় গেলে প্রথমেই তোকে দেখানো হবে, বলো তো এটা কে, বলো তো ইনি কে। তোমার সঙ্গে যদি রসুলের মোহাব্বত থাকে, তুমি যদি রসুলকে ভালোবাসো, প্যার করো, মোহাব্বত করো, তোমার সঙ্গে যদি রসুলের সম্পর্ক থাকে, সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে এটা হচ্ছে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন দো জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি গুস্তাকি করে যাও, সারা জীবন যদি নবীর বিরোধিতা করে যাও, কবরে গেলে চিনতে পারবে তো নাকি বাবা? এই বলেন না, কবরে গেলে চিনতে পারবে? কবরে যদি চিনতে না পারো, ফেরেশতারা খেঁটো লাঠি রেখে দিয়েছে, একবার ঢোক। ও বেটা একবার খেঁটো লাঠি কেটে রেখে দিয়েছে, একবার ঢোক, ঢুকলেই বুঝতে পারবি বেটা নবীর সঙ্গে বিয়াদবি করেছিস। নবীর সঙ্গে বিয়াদবি করেন না বাপ, নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, প্যার করেন, কারণ নবী আমাদের জন্য ভাবছেন। ভাবছেন কি ভাবছেন না বলেন? নবী আমাদের জন্য ভাবছেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী হুজুর আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক অন্যান্য নবীদের তাদের বয়সটা তো বেশি হবে, কারণ 1000 বছর হবে, কারোর 500 বছর হবে, কারোর 700 বছর হবে, তারা তো বেশি কিছু ইবাদত করবে, তারা তো বেশি বান্দেগি করবে। কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আমার উম্মত উম্মতিদের তো কাইফিয়াতটা কম হয়ে যাবে, কারণ তাদের বয়সটা তো কম হবে, তাদের বয়সটা 50 বছর হবে, 60 বছর হবে, 70 বছর হবে, 100 বছর হবে। তারা তো বেশি কিছু ইবাদত করতে পারবে না, তারা তো বেশি কিছু বান্দেগি করতে পারবে না। কাল কিয়ামতের সময়তে তাদের পজিশনটা কম হয়ে যাবে। এমনি করে নবী আমার কাঁদতে লাগলেন। আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব, ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে, আমি আল্লাহ পাক তাদের নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। কোন রাত? কোন রাত বলেন না? লাইলাতুল কদরের রাত। কোরআন নাজিল হয়ে গেল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর? হাবিব আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এতটা গুরুত্বপূর্ণ রাত, এই রাতে যদি আপনি ইবাদত করেন, বান্দেগি করেন, আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, কবে আসে বলেন তো? কবে আসে জানেন? কবে আসে বলেন? রমজান মাসে, তাই তো নাকি? কোন রাত, কোন সময়? কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন মুহাদ্দিসিনগণ বলছেন কেউ প্রথম 15 দিন, আবার কেউ বলছেন শেষের 15 দিন, আবার কেউ বলছেন প্রথম 10 দিন, আবার কেউ বলছেন শেষের 10 দিন। বিভিন্ন রকম ইখতিলাফ, বিভিন্ন ইখতিলাফ। জমহুর উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মত হচ্ছে রমজানের শেষের 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কোন কোন দিন? 21, 23, 25, 27, 29। মাশাআল্লাহ ভাই আসছে, নারে তাকবীর, নারে তাকবীর।